হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না। সেই জন্য আমি তোমাদের জন্য নতুন নতুন মজার মজার গল্প নিয়ে চলে আসি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় সেটাই দেখা যাক। কখন সেই রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মা তো কই এখনো আসছে না। কি যে করে মা কে জানে। মা তো জানে যে মা ছাড়া মাহির একটুও ঘুম আসে না। তাহলে যে মা কেন এত দেরি করছে ঘরে আসতে। যাই, মাকে একটু দেখে আসি কোথায় গেল। বন্ধুরা, আমি তো তোমাদের রোজ রোজ গল্প শোনাই, কিন্তু আমি তোমাদেরকে আমার ঘর, ঠাম্মির ঘর কোনোদিনও ঘুরে ঘুরে দেখাইনি। তাহলে চলো আজকে সুন্দর করে আমাদের ঘর আর ঠাম্মির ঘরটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এইটা হলো আমার আর আমার মায়ের ঘর। দেখেছো? সুন্দর না বলো? কেমন আমার মায়ের ঘর আর আমার ঘর কেমন বলো? তাহলে চলো এইবার ঠাম্মির ঘরটা চুপ করে দেখিয়ে আসি। ঠাম্মি কি করছে সেটাও তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা, এইবার ঠাম্মির ঘর চুপ করে দেখে আসি। ঠাম্মি কি করছে সেটাও তোমরা দেখতে পাবে। চলো চলো চলো, চুপ করে যাবে কিন্তু। একদম চুপ করে ঠাম্মির ঘরে যেতে হবে, যেন ঠাম্মি একটুও টের না পায়, বুঝলে? একটুও যেন পায়ের শব্দ না পায়। চলো তাহলে ঠাম্মির ঘরে আমরা আস্তে আস্তে করে যাই। কেউ কিন্তু কোনো শব্দ করবে না, বুঝেছো? তাহলে আমার ঘরটা তোমরা দেখতে পাচ্ছ তো? এইটা হলো আমার ঘর। দাঁড়াও বন্ধুরা, আমার ঘরে লাইটটা বন্ধ করে দিই, দিয়ে জিরোটা জ্বেলে দিই। হ্যাঁ, তারপর চলো আমরা ঠাম্মির ঘরে যাই। এই দেখো বন্ধুরা, আমি আমার ঘরে জিরোটা জ্বেলে দিয়েছি। চলো এবার ঠাম্মির ঘরে যাই। এই দেখো, ঠাম্মির ঘরে আমরা চলে এসেছি, দেখেছো তো? আর দেখো, ঠাম্মি কি সুন্দর ঘুমিয়ে আছে। ঠাম্মি সকাল সকাল খেয়ে আজকে ঘুমিয়ে পড়েছে, বুঝলে তো? আর আমার মায়ের তো কাজই শেষ হচ্ছে না। আমি যে একটু মায়ের কাছে ঘুমোবো সেই উপায়ও নেই আমার। যাই দেখি, ঠাম্মির কাছে একটু বসি। ও ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি গো, আমাকে একটু তোমার কাছে শোয়া নেবে ঠাম্মি? ও ঠাম্মি, ওঠো না। আরে বাবা, উঠছো না কেন? ওঠো ওঠো। কি হলো কি দিদি ভাই? এই তো আমি একটু আগেই শুলাম, তুমি আবার এখন এখানে কি করতে এসেছো দিদি ভাই? তোমার কি ঘুম আসছে না নাকি? বলো কি হয়েছে? ও ঠাম্মি, একটু উঠে বসো না ঠাম্মি, একটু উঠে বসোই না, তোমার সাথে আমার কথা আছে। ও, দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, দাঁড়াও, উঠে বসছি। এই তো দিদি ভাই, বলো এবার, সরে এসো আমার কাছে দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি। ও ঠাম্মি, ঠাম্মি জানো তো, আমার না খুব ঘুম এসেছিল। তারপর একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙেই গেল, জানো তো ঠাম্মি।
তার উপরে পাশে দেখছি মা এখনো আসেনি, তাই একটু মাকে ডাকতে আসলাম। তাই নাকি দিদি ভাই? তা এখন শুতে না শুতেই তোমার স্বপ্ন দেখা? তা কি স্বপ্ন দেখলে শুনি? কি স্বপ্ন দেখলে বলো তো শুনি একটু। জানো তো ঠাম্মি, আমি কেবলমাত্র শুয়েছি আর আমার ঘুম চলে এসে আমি স্বপ্নে দেখি, জানো তো ঠাম্মি, আমি না স্বপ্নে দেখলাম কুহু আর আমি সমুদ্রে বেড়াতে গেছি। কি ঢেউ সমুদ্রে রে ঠাম্মি, আমার তো খুব ভয় করছিল। কুহু তো আমার হাতটা চেপে ধরেছে যাতে আমি একটুও ভয় না পাই। ও তাই নাকি? তারপর কি হলো দিদি ভাই? তোমরা জলে যাওনি তো বেশি? সমুদ্রে তো ঢেউ হবেই গো দিদি ভাই। তারপর কি হলো বলো শুনি। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, বলছি শোনো। তারপর এই মাহি মাহি, দেখ কি সুন্দর সমুদ্র, দেখেছিস তো? আমি তো কোনো দিনও সমুদ্র দেখিনি রে মাহি। আরে আমি কি দেখেছি নাকি তাই? আজকে তো আমি প্রথম দেখলাম, তাও আবার তোর সাথে। কি মজাটাই না আমার হচ্ছে জানিস তো। সত্যি কথা বলছিস তুই? দেখেছিস তো কুহু, কি ঢেউ সমুদ্র। একদম কিন্তু জলে যাওয়া যাবে না, বুঝেছিস তো? আমরা কিন্তু এখন অনেক ছোট, যদি আমরা বেশি জলে চলে যাই আমাদের কিন্তু এখানে কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ 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 মাহি, তুই একদম ঠিক কথা বলেছিস। দেখ দেখ কি সুন্দর ঢেউ, উড়ি বাবা কি ভালো লাগছে। নে নে আমার হাতটা ধর, দিয়ে চল আমরা একটু ওই সামনে এগিয়ে যাই। না না না, আমার খুব ভয় করছে রে কুহু, আমার খুব ভয় করছে। আরে বাবা ভয় করার কি আছে, একটু ভয় নেই, চল না যাই। এরকম তো আর কখনো আসতেই পারবো না, চল চল যাই চল। ঠিক আছে, তুই যখন এতবার বলছিস তাহলে চল যাই আমরা দুজন মিলে। তুই আমার হাতটা ছাড়বি না, আমি কিন্তু একদম সাঁতার কাটতে পারি না। আরে ধুর ধুর, আমি কি সাঁতার কাটতে পারি নাকি তাই? আমি তো কোনোদিন জলের কাছেই যাইনি, শুধু অল্প একটু জল দেখেছি, ওই যেমন ধর পুকুর। একটু আমরা সমুদ্রটা দেখি একটু। কি ভালো লাগছে দেখেছিস সমুদ্রটা? কি সুন্দর সমুদ্রের আওয়াজ, কি সুন্দর ঢেউ, মনে হচ্ছে আমাদেরকে ঢেউটা নিয়েই চলে যাবে, বল মাহি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। আমরা সবাইকে একবার নিয়ে এখানে আসবো কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। আমার বোনটা একটু বড় হোক, সবাই মিলে আসবো কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। সমুদ্রটা তো দেখতেই ইচ্ছা করছে, মনে হচ্ছে দেখেই যাই। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস কুহু তুই। এই কুহু, আমাদের কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না রে, বুঝলি তো? আমরা কিন্তু কাউকে না বলে এখানে চলে এসেছি। চল বা বাড়ি চলে যাই। আরে আর একটুখানি দাঁড়া না, দেখ না সমুদ্রের এই জলের ঢেউ ছেড়ে আমার যেতেই ইচ্ছে করছে না। ঠিক বলেছিস, আমারও তো একটু যেতে ইচ্ছে করছে না। চল দুজনে একটু হাত ধরে একটু দেখি, কি ভালো লাগছে দেখেছিস? হাত ধরে সমুদ্র দেখতে দেখেছিস তো, খুব ভালো লাগে। চল না একটু
একটু জলে পা দিই। চ চ চ জলে দেখি পা দিই। কি ঠান্ডা ঠান্ডা জল, দেখেছিস? চ মাহি, এবার আমরা বাড়ির দিকে যাই, না হলে সবাই খুব চিন্তা করবে তো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। চল চল তাহলে বাড়ি চলে যাই, আবার অন্যদিন আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চ চ, আবার অন্যদিন আসবো। শুনলে তো ঠাম্মি আমার স্বপ্নটা, তাহলে কি ভালো স্বপ্ন দেখলাম, দেখেছো তো? তুমি কখনো এমন স্বপ্ন দেখেছো? সত্যি তো তাই দিদি ভাই, খুব ভালো স্বপ্ন দেখেছো। আমি তো কখনো এমন স্বপ্ন দেখি না। ঠিক আছে, তাহলে একদিন সমুদ্রে বেড়াতে যাওয়াই যেতে পারে, বুঝলে? কিন্তু দিদি ভাই, তুমি আজকাল এদিক সেদিক না বলে চলে যাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক নয়। যেখানেই যাবে সব সময় বলে যাবে, বুঝলে তো দিদি ভাই? আরে ঠাম্মি, তুমি যে কি বলো না, এটা তো স্বপ্ন ছিল গো, স্বপ্ন। স্বপ্ন কি আর সত্যি হয় বলো? আর আমরা কি দুজন মিলে একা একা সমুদ্রে যেতে পারি নাকি? সমুদ্র তো আমাদের এখান থেকে অনেকটাই দূরে, আমরা তো তোমাদেরকে না নিয়ে যেতেই পারবো না, বুঝলে? তুমি কিন্তু আমাকে একদিন তাহলে সমুদ্র দেখতে নিয়ে যেও, কেমন? সমুদ্রটা দেখতে আমার খুবই ভালো লেগেছে ঠাম্মি, কত ঢেউ কত ঢেউ। আর কুহু তো খুব খুশি হয়েছে গো ঠাম্মি সমুদ্র দেখে। তুমি আর মা আমাকে আর কুহুকে একদিন নিয়ে যেও না ঠাম্মি, সত্যি সত্যি সমুদ্র দেখতে। আচ্ছা দিদিভাই, আচ্ছা, নিশ্চয়ই নিয়ে যাব, নিয়ে যাব। তোমাকে আর কুহুকেই নিয়ে যাব, ঠিক আছে তো? যাও, এখন তাহলে ঘরে গিয়ে শুয়ে পড়ো গে, যাও। অনেক রাত হয়ে গেছে তো, যাও যাও, আর দেরি করো না। সকাল সকাল উঠে আবার পড়তে বসে পড়বে, কেমন? ঠিক আছে ঠাম্মি, আমি তাহলে এবার গিয়ে শুয়ে পড়ি। মা হয়তো এতক্ষণে এসে শুয়েই পড়েছে। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম ঠাম্মি, তুমিও শুয়ে পড়ো। আর বেশি রাত করো না কিন্তু, অনেক রাত হয়ে গেছে। পাগলি মেয়ে একটা। যাক, এবার তাহলে শুয়ে পড়ি। ও, ঘুম তো এসেই ছিল, দিদিভাই তো ঘুমটা আমার ভাঙিয়ে দিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো, মা তো শুয়েই পড়েছে, যাই তাড়াতাড়ি মার পাশে গিয়ে শুয়ে পড়ি। মা তাহলে বুঝতেই পারবে না কখন এসেছি আমি আর কখন শুয়ে পড়েছি। যাই যাই, চুপ চুপ করে গিয়ে পাশে শুয়ে পড়ি। কি হলো মাহি, কোথায় ছিলে এতক্ষণ? আরে মা, তুমি টের পেয়ে গেছো? টের পাবো না মানে? কোথায় ছিলি এতক্ষণ? ঠাম্মির ঘরে গিয়েছিলাম মা, ঠাম্মির ঘরে। আমি যেন তো মা একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটাই তো ঠাম্মিকে বলতে গেছিলাম। তুমি কি আমার স্বপ্নটা শুনবে? না না, এখন অনেক রাত হয়ে গেছে, আর স্বপ্ন টপ্ন শোনার টাইম নেই। তুই এখন ঘুমিয়ে পড় মাহি, সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ পড়ে থাকে। অন্যদিন তো স্বপ্নটা শুনে নেব, কেমন? নে এখন ঘুমিয়ে পড়। ঠিক আছে তাহলে, ঘুমিয়ে পড়ছি। ও, গুড নাইট মা। আচ্ছা আচ্ছা, গুড নাইট। নে, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়, কেমন?
হ্যাঁ মা, ঠিক আছে, তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়ি। এই তো মাই ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়ি। সকাল সকাল তো আবার উঠতে হবে। তাহলে বন্ধুরা, আজকের গল্প এইটুকুই। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের এই রকম নতুন নতুন গল্প তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজ তাহলে টাটা, আবার তোমাদের সাথে পরের গল্পে দেখা হবে।